ভাই এই ছাগলের কি সমস্যা আপনাদের? তো এই যে সর্দি কাশ হ্যাঁ শুরু হয়েছে, পিপিআই এর লক্ষণ। সর্দি কাশ, আপনি জানেন সর্দি কাশ হলে পিপিআই হয়, তাই না? এটা কিভাবে শুরু হলো? এটা এই যে পাশের বাড়ি এক ইয়া ছিল, হ্যাঁ, তো ওইখানে তো একটা জবাই করছে, একটা তো মারা গেছে। মারা গেছে অনেকগুলো। হ্যাঁ, এবং বাচ্চা ছাগলের কি অবস্থা? বাস ওই বাচ্চাগুলো নিয়ে আসেন এখানে। আনো তো। হ্যাঁ, বাচ্চা ছাগলের কি অবস্থা? এখন বাচ্চা ছাগলও তো আপনার এই সর্দি কাশ সবগুলো এরকম হ্যাঁ। শুরু হয়েছে। দিন যাবে সারাদিন কোনো খায়টায় না। খায়টাই না, তাই না? না। হ্যাঁ, সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে জানাচ্ছি ভেটাই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। অবশ্যই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। আজকে আমরা আসছি ভাইয়ের বাসায়। এই ভাইয়ের বেশ কয়েকটা ছাগল আছে, সবগুলো কিন্তু হচ্ছে যে মনে অলরেডি পিপিআর ধরে মারা যাওয়ার উপক্রম। হ্যাঁ, আমরা আসছি আজকে পিপিআরের ট্রিটমেন্ট দিলাম। আপনারা সবাই জানেন, যদি গাব ছাগল গর্ভবতী ছাগলের একদম মানে পিপিআর হাই হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাবর্শন হয়ে যায়। এবং দেখা যাচ্ছে যে এরকম ছোট ছোট বাচ্চাদের যদি আপনাদের যদি পিপিআর ধরে, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা ভালো হবে না। দেখবেন যে আস্তে আস্তে নাক বন্ধ হয়ে মারা যাবে। এই যে দেখেন, এই দেখা ওইখানে, হ্যাঁ, এই দেখেন, এই যে এটা হচ্ছে যে এই যে সর্দি, আস্তে আস্তে নাক বন্ধ হয়ে যাবে, হ্যাঁ, হয়ে কিন্তু মারা যাবে। অতএব এটা হলে আপনারা কি করবেন জানেন? যদি আপনারা কখনো দেখেন আপনার পাশের বাসা বা পাশের এলাকায় পিপিআর ধরছে, মানে কি এই রোগ ধরছে, তাহলে আপনার ছাগলকে নিয়ম হচ্ছে কি, আপনার ছাগলকে বাইরে বাঁধা যাবে না, বাইরে মিশতে দেওয়া যাবে না। মানে এটা এক ধরনের ছোঁয়াচে রোগের মতো। যদি আপনার এলাকায় কেন, আপনার পাশের বাসায় হইলে আপনার সব ছাগলের হবে। আর কোনো ক্রমে যদি দেখেন আপনার একটা ছাগলের হয়ে যায়, তাহলে আপনি কি এই ছাগলটা সম্পূর্ণ আলাদা রাখবেন এবং আলাদা ট্রিটমেন্ট করবেন, তাহলে বাকি ছাগলগুলো কি না হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যেটা হবে ওইটা দ্রুত চিকিৎসা করাবেন। হ্যাঁ, সেই সাথে আমরা যেটা করব, ছাগল সুস্থ অবস্থায় এটাকে 2বার বছরে পিপিআর ভ্যাকসিন দেব। আর হচ্ছে কি, যখন সুস্থ অবস্থায় 2বার ভ্যাকসিন দেবো। আর হচ্ছে কি, আমাদের কিছু ইমিউনিটি বিল্ড আপ কিছু ঔষধ আছে। হ্যাঁ, এই ওষুধগুলা খাওয়াইলে মোটামুটি কিন্তু এই রোগটা হবে না। যদিও রোগ হয়ে থাকে, তাহলে আপনার ছাগল কিন্তু কখনো মারা যাবে না। তাহলে আমরা কি করব, আশপাশে যদি এটা মানে কোথাও হয় বা দেখি, বা আমার বাসায় হয়ে থাকে, এই ছাগলটা কি বাইরে বাঁধা যাবে না। যার ছাগল হয়েছে তাকে বলতে হবে যে আপনার ছাগলটা আপনি বেঁধে রাখেন বা আপনি ঘরের মধ্যে রাখে তাকে ট্রিটমেন্ট করাইতে হবে। হ্যাঁ, এবং অভিজ্ঞ ভেটেরিনারি সার্জন আমাদের হচ্ছে প্রাণী সম্পদ হসপিটাল আছে, আপনারা হসপিটালে যাবেন, যাওয়ার পরে সেখান থেকে ট্রিটমেন্ট নেবেন, পরামর্শ নেবেন। আশা করি আপনাদের তাহলে এই সমস্যাগুলো হবে না। হ্যাঁ, তাহলে এই সমস্যা, হ্যাঁ, তাহলে আপনারা কি বুঝতে পারছেন? তাহলে এটা কী কারণে হয় বলেন তো? পিপিআর হচ্ছে কিন্তু প্রথমে কি সর্দি কাশি, আস্তে আস্তে বাচ্চা ছাগল জ্বর। আপনি তো খুব মাইফা হ্যাঁ, তাপমাত্রা খুব বেশি হ্যাঁ, পেলেন। অলরেডি কিন্তু তাপমাত্রা কত থাকে? 106 থেকে 60 ডিগ্রির মতো থাকে কিন্তু। হ্যাঁ, 5 থেকে 60 ডিগ্রির মতো থাকে। তাহলে কিন্তু ছাগল কি বাঁচবে? এই দেখেন, আপনি এখানে একটা ছাগল দেখেন, এই যে ছাগলটা, এই দিকে আসেন, এই দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে ছাগলের। দেখেন সর্দি হয়ে গেছে, সর্দির নাকে ভাতের মারের মতো বের হয়ে গেছে। হ্যাঁ, হইতে হইতে আস্তে কিন্তু বড় হয়ে কিন্তু মারা যাবে, তাই না? এই কারণে হচ্ছে যে এদিকে নিয়ে, হ্যাঁ, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ছাগল কি কত গরম না গা, অনেক গরম গা, মানে গা জ্বর প্রায় 106 ডিগ্রি জ্বর আসছে। কালকে তো ভালো ছিল, সারাদিনই খাইছি। তাহলে এখন দ্রুত একটা ফার্ম কিন্তু আপনাদের কোনো ফার্মে যদি পিপিআর ধরে, কিন্তু ফার্মটা কিন্তু ধ্বংস হয়ে যাবে, মানে ফার্মটা আপনি টেকাইতে পারবেন না। এই জন্য আপনাদের যেটা করার দরকার, সবসময় ইমিউনিটি বিল্ড আপ ওষুধ খাওয়াবেন। আর বছরে কি 3বার কৃমির ট্যাবলেট খাওয়াবেন। ছাগলকে কয়বার? 3বার বছরে কৃমির ট্যাবলেট খাওয়াবেন। আর হচ্ছে যে ইমিউনিটি বিল্ড আপ ওষুধ খাওয়াবেন। আর আপনি যেটা যখন রোগ ধরবে তাকে আলাদা জায়গায় রাখে তাকে চিকিৎসা করাবেন। হ্যাঁ, এইটুকু যদি মানতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ছাগলের কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এবং ছাগল যাতে প্রতি বছরে 2বার বাচ্চা দেয়, সেইটা ইনশিওর করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। ছাগল যদি বছরে 2বার বাচ্চা দেয়, তাহলে আমাদের কিন্তু লস হবে না। হবে কি? তা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ।